আল্লাহ বলেন যদি আমি কোরআনটাকে পাহাড়ের মধ্যে রাখতাম, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল, যদি এই কোরআনটাকে আমি পাহাড়ের মধ্যে রাখতাম, লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আপনি দেখতে পাইতেন আল্লাহর ভয়ে পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। এজন্যই তো আল্লাহ তাআলা বলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা وأشفقنا منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا الله পাক রব্বুল আলামিন বলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত, নিশ্চয় আমি কোরআনটা রেখেছিলাম আসমান সমূহের মধ্যে, ওয়াল আরদ, আসমানের মধ্যে যখন কোরআন রাখলাম, কোরআন আমার কাছে অপারগতা প্রকাশ করেছে আর বলেছে মালিক, কোরআনের হুকুম আহকাম এত ভারী, এত ওজনে কোরআন বহন করার মতো ক্ষমতা আমাদের নাই। আল্লাহ বলেন আসমান যখন অসম্মতি জানাইলো, আমি কোরআন রাখলাম জমিনের মধ্যে, জমিন আমার কাছে অসম্মতি জানাইলো। আল্লাহ বলেন জমিন যখন অসম্মতি জানাইলো, আমি কোরআন রাখলাম পাহাড়ের মধ্যে, কারণ পাহাড় এমন শক্তিশালী যে পাহাড়গুলা জমিনকে টিকিয়ে রেখেছে, ঠিক না? আল্লাহ বলেন কোরআন রাখলাম পাহাড়ে, বলে পাহাড়ের কাছে রাখার পর পাহাড় বলে মালিক আপনার কোরআনকে বহন করার মতো ক্ষমতা আমাদের নাই, আপনার কোরআন এত ভারী, কোরআনের হুকুম আহকাম গুলা মানার মতো শক্তি আমাদের নাই। আল্লাহ বলেন আসমান যখন অসম্মতি জানাইলো জমিনের মধ্যে রাখলাম, জমিন যখন অসম্মতি জানাইলো পাহাড়ের মধ্যে রাখলাম, পাহাড় যখন অসম্মতি জানাইলো আমি আল্লাহ তাআলা পৃথিবীর মানুষের উপর রাখলাম, মানুষের উপর রাখার পর ওয়াহামালাল ইনসান, বলে মানুষ কোনো আপত্তি জানাই নাই, বলে খুশির সাথে আনন্দের সাথে আমার কোরআনকে গ্রহণ করে নিয়েছে। নিশ্চয় এই কোরআন, ইন্না হাযাল কোরআন, আমাদের সামনে যে কোরআন রয়েছে আল্লাহ বলেন নিশ্চয় এই কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, বলে এই কোরআন একটা সরল এবং সঠিক পদের পথ দেখায়। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এই কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, কোরআনের দুইটা বৈশিষ্ট্য আয়াতের মধ্যে, এক নাম্বার হচ্ছে কোরআন সরল এবং সঠিক পথ দেখায়, দুই নাম্বার ওয়ায়ুবাশশিরুল মুমিনিনাল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত, বলে মুমিনদের মধ্যে যারা নেক কাজ করে এই কোরআন ওই মুমিনদের জন্য সুসংবাদ দেয়। কন্যা সুবহানাল্লাহ। কোরআনের দুইটা বৈশিষ্ট্য পাইলাম এই আয়াত থেকে, একটা হচ্ছে কোরআন সহজ এবং সঠিক পথ দেখায়, দুই নাম্বার মুমিনদের মধ্য থেকে যারা নেক কাজ করে তাদেরকে সুসংবাদ দেয়। সুসংবাদ কিসের দেয়? আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর।
আল্লাহ বলেন মুমিনদের মধ্য থেকে যারা নেক কাজ করে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের সুসংবাদ দিচ্ছেন। সুবহানাল্লাহ। আমরা পাইলাম প্রথম আয়াত থেকে আল্লাহ তাআলা কোরআনের দুইটা বৈশিষ্ট্য বলছেন। একটা হচ্ছে কোরআন সহজ এবং সঠিক পথ দেখায়। দুই নম্বর, কোরআন যারা নেক কাজ করে মুমিনদের মধ্য থেকে তাদের জন্য সুসংবাদ দেন। এখন আসেন, আমাদের সামনে যে কোরআন রয়েছে, এই কোরআন এটা কেমন কিতাব? যেই কিতাবের এত মর্যাদা, বলে কোরআন প্রথম যে পথটা দেখায় সহজ এবং সঠিক। একটা তো হচ্ছে ভালো কিছু উপার্জন করতে গেলে কঠিন রাস্তা পাড়ি দিতে হয়। যেমন কেউ যদি ইতালি যেতে চায় সাগর পাড়ি দিতে হয়, কঠিন রাস্তা পাড়ি দিতে হয়। কিন্তু কোরআন বলে সঠিক পথ দেখায়, আবার এই পথটা সহজ। বলে আপনি কোরআনের মাধ্যমে যেই পথে প্রদর্শিত হবেন, এই পথটা শুধু সঠিক নয় বরং পথটা সহজ। কিন্তু আমাদের কাছে মনে হয় কোরআন যে পথ দেখায় পথ অনেক কঠিন, অনেক কঠিনই তো মনে হয়। কারণ আমরা যদি কঠিন মনে নাই হইতো তাহলে কোরআনের পথ প্রদর্শন অনুযায়ী আমরা চলতে পারি না কেন? বলে কোরআন বলে নামাজ পড়ার জন্য আমরা পড়তে পারি না, কোরআন বলে রোজা রাখার জন্য আমরা রাখতে পারি না, কোরআন বলে হজ করার জন্য আমরা করতে পারি না, কোরআন বলে যাকাত দেওয়ার জন্য আমরা দিতে পারি না, কোরআন বলে প্রতিবেশীর হক আদায় করার জন্য আমরা করতে পারি না, কোরআন বলে এতিমদের সম্পদ ধ্বংস না করার জন্য কিন্তু আমরা ধ্বংস করি, কোরআন বলে অপর ভাইকে কষ্ট না দেওয়ার জন্য কিন্তু আমরা তো সব সময় কষ্ট দেওয়ার মধ্যে আছি। বলে এটা এমন কঠিন কেন আমাদের কাছে? বলে শুধু আমাদের মন মানসিকতার পরিবর্তনের কারণে কঠিন। আপনি আর আমি যদি আমাদের মন মানসিকতাকে একটু পরিবর্তন করে নিই, আমাদের জন্য কোরআন অল্প সহজ। বলেন কিভাবে হুজুর? বলে আপনি দেখেন আপনার গ্রামের বৃদ্ধ চাচা, বলে 5 ওয়াক্ত নামাজ উনি কোনোদিন ছাড়ে না। উনাকে যদি জিজ্ঞাসা করেন চাচা নামাজ কেমন, আপনার কাছে কষ্ট হয়? বলবে যে না, নামাজ না পড়লে আমার কাছে কষ্ট। এখন আমরা পাইলাম কেউ কোরআনের অনুযায়ী পথ কারো জন্য সহজ, কোরআনের অনুযায়ী পথ কারো জন্য কঠিন। বলে কার জন্য কঠিন? বলে যে নিজের জন্য বানিয়ে নিয়েছে কঠিন। বলে কোরআনের পথ কার জন্য সহজ? বলে যে নিজের জন্য বানিয়ে নিয়েছে সহজ, তার জন্য কোরআনের পথ সহজ। এখন দেখেন কোরআন এমন কি মহৎ এক কিতাব, যার সম্পর্কে যার অনুযায়ী চলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন। আসলে কোরআন সম্পর্কে যদি আমরা জানতে চাই, আপনি কোরআন সম্পর্কে জানতে গিয়ে কোরআনকে যাই প্রশ্ন করবেন কোরআন নিজেই তার উত্তর দিয়ে দিতে পারে। আপনি যদি প্রশ্ন করেন যে কোরআন তোমার নাম কি, বলে এই প্রশ্নের উত্তর কোরআন নিজের ভাষায় দিবে। কোরআন বলে বাল হুয়া কুরআনুম মাজিদ। আপনি যখন প্রশ্ন করলেন কালাম তোমার নাম কি, বলে দিল আমার নাম হলো কোরআন মাজিদ। কন্যা সুবহানাল্লাহ। আপনি এখন প্রশ্ন করলেন কোরআন জানতে পারলাম তোমার নাম কোরআন, বলে তুমি তো পৃথিবীর প্রথম থেকে দুনিয়ার মধ্যে ছিলা না, বলে পৃথিবীতে আসার আগে তুমি কোথায় ছিলা? কোরআন তার নিজের ভাষায় জবাব দিয়ে বলবে ফি লাউহিম মাহফুজ। কোরআন তার নিজের ভাষায় বলে আমি লাউহে মাহফুজের মধ্যে ছিলাম। এখন যদি আপনি প্রশ্ন করেন কোরআন জানতে পারলাম তোমার নাম কোরআন, জানতে পারলাম পৃথিবীতে আসার আগে তুমি ছিলে লাউহে মাহফুজের মধ্যে, পৃথিবী থেকে তুমি নিজে নিজে তো আসতে পারো নাই, তাহলে তুমি কার মাধ্যমে নাজিল হয়েছ? তখন কোরআন আপনার প্রশ্নের জবাবে বলবে তানজিলুম মির রাব্বিল আলামিন। আপনি যদি প্রশ্ন করেন কার পক্ষ থেকে নাজিল হয়েছে, কোরআন বলবে রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছে।
বলে রব্বুল আলামিন কে? বলে রব্বুল আলামিন হলেন যিনি আমার আপনার খালিক, আসমান জমিন সব কিছুর খালিক। তিনি কে? জোরে বলেন কে? কুরআন বলে আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছি। এখন যদি আপনি বলেন যে আপনি কার উপর নাজিল হয়েছে, তখন কুরআন আপনার আমার প্রশ্নের জবাবে বলবে নুজিলা আলা মুহাম্মাদ, বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। এখন যদি আপনি প্রশ্ন করেন যে কুরআন মুহাম্মাদের উপর নাজিল হয়েছে জানলাম তো কখন এসেছ, কুরআন আপনাকে প্রশ্ন করবে যে তুমি কি জানতে চাও, মাস জানতে চাও নাকি রাত জানতে চাও? আপনি যদি বলেন যে মাস বলুন, তখন কুরআন বলবে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, বলে রব্বুল আলামিন আমাকে রমজান মাসের মধ্যে নাজিল করেছেন। এখন যদি আপনি প্রশ্ন করেন যে কখন নাজিল হয়েছে, কোন রাত্রিতে নাজিল হয়েছে এটা বলো, তখন কুরআন আপনার আমার প্রশ্নের জবাবে বলবে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশ শাহর ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশ শাহর। কুরআন বলে আমি লাইলাতুল কদরের মধ্যে নাজিল হয়েছি। বলে যে রাত্রিতে নাজিল হয়েছি অন্যান্য রাতের তুলনায় এই রাত্রের মর্যাদা কেমন? তখন কুরআন বলবে এই রাত্রিটা হচ্ছে 1000 মাসের চাইতেও উত্তম। দেখলেন কুরআন নাজিল হয়েছে, কুরআনের পরিচয় জানতে চেয়েছেন, নিজের নাম বলল কুরআন, বলে নাজিল হয়েছে রব্বুল আলামিনের পক্ষ থেকে। বলে নাজিল হয়েছে কার উপর? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর। বলে কখন নাজিল হয়েছে? বলে রমজান মাসের লাইলাতুল কদরের মধ্যে নাজিল হয়েছে। এখন প্রশ্ন জাগে না তো কেন আসছো? জাগে কি জাগে না? জাগে। কুরআন বলে হুদাল্লিল মুত্তাকিন, বলে আমি মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ নাজিল হয়েছি। অপর আয়াতে বলে হুদাল্লিল আলামিন, বলে সমস্ত জগৎবাসীর জন্য আমি হেদায়েত হয়ে নাজিল হয়েছি। কুরআন বলে আমি এমন এক হেদায়েত, এমন এক আলো, বলে পৃথিবীর মানুষ থেকে যেই আমার কাছ থেকে আলো নিতে চায়, হেদায়েত নিতে চায়, নেওয়া সম্ভব। আপনি যদি মুমিন হন আপনিও কুরআন থেকে হেদায়েত নিতে পারেন, আপনি যদি কাফের হন আপনিও কুরআন থেকে হেদায়েত নিতে পারেন। কেমনে নিতে পারেন? বলে সমস্ত সাহাবায়ে কেরাম যারা পৃথিবীর মধ্যে ছিল শ্রেষ্ঠ ব্যক্তি, বলে তারাও তো ইসলাম গ্রহণ করার আগে কাফের ছিল, ঠিক কি না? বলে তারাও তো ইসলাম গ্রহণ করার আগে কাফের ছিল। কুরআনের ছোঁয়া পাওয়ার পর তারাই মুমিন হয়েছে। বলে কুরআনের ছোঁয়ায় এমন মুমিন হয়েছে, বলে পৃথিবীর মধ্যে যত উম্মত রয়েছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত, বলে সমস্ত নবীগণের উম্মতগণের চাইতেও শ্রেষ্ঠ উম্মতে পরিণত হয়েছে। বলে তার মহত্ব শুধু একটাই ছিল, বলে কুরআনের ছোঁয়া। কুরআনের ছোঁয়া আপনি আর আমিও যদি গ্রহণ করতে পারি, আজকে আমি আর আপনিও শ্রেষ্ঠ হওয়া সম্ভব। আজকে আমার শ্রেষ্ঠত্ব নাই। বলে কেন? বলে কোরআন থেকে মানুষ যত দূরে সরে গিয়েছে তত সম্মান কমতেছে। দেখেন না সমাজের মধ্যে সম্মানী ব্যক্তি কারা? কথা বলেন, সমাজের সম্মানী ব্যক্তি কারা? উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম না? কথা কন না আপনারা। উলামায়ে কেরামই তো সম্মানী ব্যক্তি। বলে কেন? বলে উলামায়ে কেরাম সম্মানী ব্যক্তি হওয়ার একটাই কারণ শুধু কোরআনের ছোঁয়া। দেখেন না, আপনার ছেলে 5 জন, 5 জন মধ্যে একজন পড়ে মাদ্রাসায়, অপর 4 জন পড়ে অন্যদিকে,
আপনার মহাব্বতের দৃষ্টিটা কিন্তু মাদ্রাসায় যে পড়ে তার দিকে ভিন্নতা হয়। থাকে কি থাকে না? বলে কেন? বলে আপনি ইচ্ছা করে সৃষ্টি করেছেন? বলে না, বলে আল্লাহ আপনার মহাব্বতটাকে তার দিকে ফিরিয়ে দিয়েছেন বেশি করে। বলে কেন? বলে তার সংস্পর্শ হয়েছে কোরআনের সাথে। দেখেন না কোরআনের সাথে লাগলে কেমন হয়? বলে কোরআনের সাথে যখন কোনো ব্যক্তি লেগে যায় ব্যক্তি সম্মানী হয়ে যায়। কোরআনের সাথে যদি কোনো ফেরেশতা লেগে যায় ফেরেশতা সম্মানী হয়ে যায়। কোরআনের সাথে যখন কোনো দিন লেগে যায় দিনটাও সম্মানী হয়ে যায়। কোরআনের সাথে যখন কোনো রাত্রির সংস্পর্শ হয়ে যায় ওই রাত্রিটাও সম্মানী হয়ে যায়। বলে কোরআনের সাথে যদি একটা ছোট্ট কাপড় লেগে যায় ওই কাপড়টা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কাপড় হয়ে যায়। বলে কোরআনের সাথে যদি ছোট্ট একটা খাট লেগে যায় বলে এই খাটটাও পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ হয়ে যায়। কোরআনের সাথে পৃথিবীর মধ্য থেকে যদি একটা প্লাস্টিকের সম্পর্ক হয়ে যায় বলে এই সম্পর্কটাও পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ প্লাস্টিক হয়ে যায়। দেখেন না আপনার আমার ঘরের মধ্যে কাপড়ের অভাব নাই। বলে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কাপড় হচ্ছে রেশমি কাপড়। বলে রেশমি কাপড় দিয়েও যদি কেউ বিছানা বাজায় বলে ওই বিছানার মধ্যে পা রাখে বিছানার মধ্যে উঠে দাঁড়ায়। কিন্তু আপনার আমার এই যে বসন্তপুর বাজারের মধ্যে কম দামি যে কাপড় আছে 30-35 টাকা করে সাদা কাপড়, বলে ওই কাপড়টা দিয়ে যদি আপনি কোরআনের গিলাফ বানান আর ওই গিলাফটা যদি ঘটনাক্রমে জমিনে পড়ে যায় আপনার আমার মা বাবা এবং আমরা যদি এই গিলাফটাকে জমিনের মধ্যে দেখতে পাই আল্লাহু আকবার বলে টান মেরে তুলি এবং এটাকে কপালে লাগায় মুখে চুমুকায় বুকে লাগায় বলে বিয়াদবি হয়ে গেছে। বলে কেন? বলে এই কাপড় পৃথিবীর মধ্যে সাধারণ কোনো কাপড় নয়। বলে এই কাপড়টা হলো কোরআনের সাথে সম্পর্ক রাখনেওয়ালা গিলাফ। সাধারণ খাট যদি আপনি সেগুন কাঠ দিয়ে পালং বানান ওই কাঠের মধ্যে কিন্তু বাচ্চারা পেশাব করে দেয়, মানুষ কিন্তু গুরুত্ব দেয় না। কিন্তু আপনার আমার বাজারের মধ্যে সবচাইতে নিম্নমানের যে কাঠ আছে ওই কাঠ দিয়ে যদি আপনি রেহাল বানান ওই কাঠটাও সম্মানী হন। পায়ের নিচে পড়লে বুকে লাগায় মুখে চুমুকায় বলে বিয়াদবি হয়ে গেছে কোরআনের রেহাল। বলে আপনার আমার সন্তান যে কোরআন শিক্ষা করেছে আপনার আমার সন্তান যে কোরআন পড়েছে কোরআনের আলেম হয়েছে বলে ওই কোরআনের আলেম হওয়ার কারণে বলে ওই সন্তানটাও আমার কাছে সম্মানিত হয়ে গিয়েছে। সম্মানী আপনারা যে মুহাব্বত করেন আমাদের এক্সট্রা কোনো বৈশিষ্ট্য আছে? কোনো কিছু নাই। আপনাদের হাত দুইটা আমাদের হাত দুইটা, আপনাদের চক্ষু দুইটা আমাদের চক্ষু দুইটা, আপনাদের পা দুইটা আমাদের পা দুইটা, আপনাদের মাথা একটা আমাদের মাথা একটা, কোনো পার্থক্য নাই। কিন্তু সম্মান করেন কেন? বলে সম্মান করার একটাই কারণ আপনাদের সম্পর্কটা অধিকাংশই কোরআনের সাথে আর আমাদের সম্পর্কটা কোরআন চাইতে দূরে, এজন্য আপনাদেরকে আমরা সম্মান করি। আপনিও কোরআনওয়ালা হয়ে যান, আপনিও কোরআনওয়ালা হয়ে যান, আপনাকেও সম্মান করবে মানুষ। বলে কোরআন আমরা পাইলাম, বলে কোরআন যে পথ দেখায় পথটা হচ্ছে সহজ এবং সঠিক। কোরআন যে পথ দেখায় পথটা হচ্ছে সুসংবাদের পথ। কোরআন যে পথ দেখায় পথটা সঠিক। কিন্তু আজকাল সমাজের মধ্যে আমরা মনে করি কোরআন যে পথ দেখায় পথটা অনেক কঠিন। বলে কোরআন পথ দেখায় মানুষের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে, বলে কোরআন যে পথ দেখায় মানুষের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে একবারে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কোরআনের পরিচালনা হয়। বলেন কোথায় পর্যন্ত? ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় পর্যন্ত। কিন্তু দুঃখের বিষয় আপনি যদি সমাজের মধ্যে বলেন যে কোরআনের আইন নামাজ পড়া, আপনি নামাজ পড়েন মানবে। কোরআনের আইন রোজা রাখা, আপনি রোজা রাখেন মানবে।
কোরআনের আইন হজ করা, আপনি হজ করেন, মানবে। কোরআনের আইন যাকাত দেওয়া, আপনি যাকাত দেন, মানবে। বলে কোরআনের আইন হচ্ছে আপনি প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা, এটাও মানবে। কিন্তু আপনি যদি বলেন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হওয়া চাই, তখন আপনার দিকে বাঁকা নজরে তাকাইবে। বলে কেন? বলে জানেই না কোরআন যে রাষ্ট্র পরিচালনার জন্য আসছে। আমরা মনে করি কি, বলে কোরআন সকালে হুজুর বক্তব্যের মধ্যে পড়াইবেন বাচ্চাদেরকে, সারাদিন মাদ্রাসার মধ্যে পড়াইবেন, এটাই নাকি কোরআনের কাজ, এটাই নাকি কোরআনের মিশন। এমনটাই সমাজের মধ্যে, কথা বলেন এমনটা না? এমনটাই সমাজের মধ্যে। কিন্তু আপনি যদি চান, আপনি যদি বলেন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক, তখনই কেউ কেউ আপনার দিকে বাঁকা নজরে তাকাইবে। আমি যখন নরসিংদী থাকি, একজন 5 ওয়াক্ত মুসল্লি একদিন বলতেছে, হুজুর, বলে চরমুনে ফিরসা হুজুর, হুজুর হলো ফিরসা, হুজুর রাজনীতি যায় কেন? ফিরসা আপনার লাগে কি রাজনীতি? তার মানে ওনার মেজাজ হয়ে গেছে রাজনীতি ফিরসাবদের জন্য না, রাজনীতি হচ্ছে সমস্ত চোর বাটফারদের জন্য, সমস্ত চোর বাটফারদের জন্য। আমরা চোর বাটফারদের হাতের মধ্যে আমাদের রাষ্ট্রটাকে তুলে দিই, চোর বাটফারদের হাতের মধ্যে আমাদের ইউনিয়নটাকে তুলে দেই, চোর বাটফারদের হাতের মধ্যে আমাদের থানাটাকে তুলে দেই, আমাদের জেলা পর্যায়ে আমাদের বিভাগ, সমস্ত দেশটাকে তুলে দেই, তুলে দিয়ে বলি তারা শুধু দুর্নীতি করে, দুর্নীতি করে, দুর্নীতি করে। তারার দোষ না আমরার দোষ? কথা বল না, তারার দোষ না আমরার দোষ? বলে আমরার দোষ। বলে কেন? বলে আমরা তো তুলে দিয়েছি চোরের কাছে, এজন্যই তো চোর জনগণের কোটি কোটি টাকা নিয়ে স্বৈরাচার হয়ে দেশ থেকে পালিয়ে যাওয়ার সুযোগ পায়। বলে কেন? বলে তুলে দিয়েছি তো চোরের হাতে, চোরের হাতে যদি না তুলে দিতাম তাহলে তো চোর টাকা নিয়ে ভাগতো না। এজন্য সচেতন ব্যক্তি দেখে, সচেতন ব্যক্তির হাতে, ইসলাম মাইন্ডের ব্যক্তিদের হাতে রাষ্ট্রটা তুলে দেওয়া দরকার। এখন ঠিক কিনা? সচেতন থাকতে হবে। সুযোগ আসছে, ইসলামী বিপ্লব ঘটানোর সুযোগ আসছে, এই সুযোগকে কাজে লাগাইতে হবে। এই সুযোগকে যারা কাজে লাগাইবে না, তারাই কিন্তু একদিন আফসোস করবে। আমরা জানি কোরআন পরিচালনা হবে, রাষ্ট্র পরিচালনা হবে কোরআন দিয়ে। জুড়ে বলেন কি দিয়ে? আরো জুড়ে বলেন কি দিয়ে? কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে। এখন এই কথাগুলা বললে হুজুর রাজনীতির কথা কয়। কিসের কথা কয়? রাজনীতির কথা কয়। এই এখানে দুইটা উত্তর। এক নাম্বার উত্তর হচ্ছে যে রাজনীতির কথা যদি আপনি প্রচলিত রাজনীতি বলেন, তাহলে এটা রাজনীতির কথা না। আর আপনি যদি প্রকৃতপক্ষে রাজনীতিকে ধরে নেন, তাহলে এটা অবশ্যই রাজনীতির কথা, অবশ্যই কোরআন রাজনীতির একটা কোরআন, অবশ্যই ইসলাম রাজনীতির ইসলাম। কারণ আমার পয়গম্বর রাষ্ট্র পরিচালনা করেছেন, আমার আপনার সরদার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করেছেন, আমার আপনার সরদার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করেছেন, আপনার আমার সরদার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করেছেন, আপনার আমার সরদার মুআবিয়া রাষ্ট্র পরিচালনা করেছেন, উমর ইবনে আব্দুল আজিজ রাষ্ট্র পরিচালনা করেছেন। রাষ্ট্র যদি উলামায়ে কেরাম পরিচালনা করে, সুর বাটফারি করবে নাকি? সুর বাটফারদের জন্য তো রাষ্ট্র না। আজ আফসোস করি আমরা, আফসোস। সময়কে কাজে লাগাবেন, ইনশাআল্লাহ পারবো তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সুযোগ আসছে, সুবর্ণ সুযোগ, কাজে লাগানো দরকার। এখনো যদি কাজে না লাগান আফসোস করবেন। এখন আসুন দেখি, যেই কথা বলতেছিলাম, কোরআন হচ্ছে আপনার আমার জন্য সঠিক পথ দেখায়। কোরআন আসলে আপনি আর আমি যদি আমার আপনার জীবনের মধ্যে সহজ করে নেই, সহজ। আবার কোরআন বাস্তবেই অনেক কঠিন, অনেক বড়, অনেক মহত্ব বিষয়। বলে কেন? বলে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন নিয়ে মক্কার মধ্যে আসলেন, আসার পরে মক্কার কাফের কুফাররা বলতেছিল, মুহাম্মদ দেখি নতুন ধর্ম নিয়ে আসছে, মুহাম্মদের যে ধর্ম নিয়ে আসছে আসলে এটা সঠিক কোনো ধর্ম না। বলেন মুহাম্মদের ব্যক্তিগত পক্ষ থেকে বানিয়ে বানিয়ে বলতেছে। কোরআন যে বলতেছে, বলে কোরআন মুহাম্মদ যে কোরআন বলতেছে, এই কোরআন আসলে মুহাম্মদের আল্লাহর পক্ষ থেকে কোনো কিছু না। বলে মুহাম্মদ নিজের পক্ষ থেকে বানিয়ে বানিয়ে বলতেছে। আল্লাহ তাআলা বলেন পয়গম্বর, তারা যেহেতু বলে যে কোরআন আসল কোরআন না, আপনার পক্ষ থেকে বানিয়ে বলতেছেন, তাহলে আপনি একটা চ্যালেঞ্জ করেন। কোরআন আল্লাহ তাআলা বলেন
قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর, আপনাকে আমি যে কোরআন দিয়েছি, আপনি কোরআন যখন কাফের কুফফারদের সামনে আপনি পাঠ করে শোনান, তারা বলে এটা নাকি আল্লাহর পক্ষ থেকে কোনো কোরআন না, আপনি নাকি নিজের পক্ষ থেকে বানিয়ে বানিয়ে বলতেছেন। তাহলে আপনিও তাদের প্রতি একটা চ্যালেঞ্জ করে দিন, বলে তোমরা যে বলতেছো এই কোরআন আমার পক্ষ থেকে, তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে চ্যালেঞ্জ করলাম যে তোমরা সমস্ত মক্কাবাসী কাফের কুফফাররা মিলে এই কোরআনের মতো একটা কোরআন নিয়ে আসো। আল্লাহ তাআলা বলেন লা ইয়াতুনা বিমিসলিহি। আল্লাহ এই চ্যালেঞ্জ করার পরে নিজে উত্তর দিচ্ছেন, আল্লাহ বলেন তারা আনতে পারে নাই, তারা কখনো আনতে পারবে না। ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দি যাহিরা, বলে তারা একা কেন? বলে তাদের পৃথিবীর মধ্যে যা আছে, তাদের মক্কার মধ্যে বড় বড় পণ্ডিত আছে, সবগুলা মিলেও যদি একত্রিত হয়ে যায় একটা কোরআন আনতে, তারপরেও তাদের মাধ্যমে সম্ভব হবে না। আল্লাহ তাআলা বলেন কোরআনের মতো কোরআন আনতে পারে নাই, বলে আপনি এই চ্যালেঞ্জটাকে একটু ছোট করে দিন। আল্লাহ তাআলা বলেন আম ইয়াকুলুনা ইফতারা قل فأتوا بعشر سور مثله। আল্লাহ তাআলা বলেন কোরআনের মতো কোরআন নিয়ে আসার জন্য বললাম, পারো নাই। তোমরা কোরআনের মতো কোরআন যখন আনতে পারো না, এই কোরআনের মধ্যে যে সূরাগুলো রয়েছে তার মতো ছোট্ট ছোট্ট 10টা সূরা নিয়ে আসো। তারা এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে নাই। আল্লাহ তাআলা বলেন তাহলে তোমাদেরকে চ্যালেঞ্জ করলাম কোরআনের মতো কোরআন নিয়ে আসার জন্য, তোমরা পারো নাই। তোমাদেরকে চ্যালেঞ্জ করলাম সূরাগুলোর মতো 10টা সূরা নিয়ে আসার জন্য, এটাও পারো নাই। তাহলে তোমাদেরকে চ্যালেঞ্জ করছি, ইকুতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। আল্লাহ বলেন আমি বললাম কোরআনের মতো কোরআন নিয়ে আসার জন্য, তোমরা পারো নাই। বললাম কোরআনের সূরা থেকে 10টা সূরার সমান নিয়ে আসার জন্য, এটাও পারো নাই। আমি এখন তোমাদেরকে চ্যালেঞ্জ করে দিচ্ছি, কোরআনের মধ্যে যে ছোট্ট ছোট্ট সূরা রয়েছে, সূরাতুল ইখলাস, সূরাতুন নাসর, সূরাতুল কাউসারের মতো ছোট্ট একটা সূরা নিয়ে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফা ইন লাম তাফআলু, তারা পারে নাই। ওয়ালা তাফআলু, জীবনে ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত কখনো পারবেও না। ফাত্তাকুন নার, তাহলে তোমরা জাহান্নামকে ভয় করো। বলে কেমন জাহান্নাম? ফাত্তাকুন নার আল্লাতী উকুদুহান নাস ওয়াল হিজারা, বলে যে জাহান্নামের লাকড়ি বানানো হবে মানুষ এবং পাথর দিয়ে। জাহান্নাম
আগুন জ্বালানো হবে, লাকড়ি হবে মানুষ এবং পাথর। বলে ওই জাহান্নাম কাদের জন্য রেখেছেন? আল্লাহ বলেন উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ বলেন আমি এই জাহান্নামটাকে কাফেরদের জন্য নিযুক্ত করে রেখেছি। বলে যারা আমার কোরআনকে অস্বীকার করত, কোরআনের বিধানকে অস্বীকার করত, যারা বলতো কোরআন মুহাম্মদের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে না, আল্লাহ বলেন আমি জাহান্নাম তাদের জন্য নিযুক্ত করে রেখেছি এবং জাহান্নামের লাকড়ি আমি তাদেরকে দিয়েই বানাবো। বুঝাচ্ছে কথা? আমাদের আকীদা কি? হাযা মিন ইনদিল্লাহ। কোরআন কার পক্ষ থেকে? কোরআন কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। বলে কোরআন কেমন? আল্লাহ তাআলা বলতেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। বলে কোরআন এমন, বলে কিতাবটা এমন, বলে যেই কিতাবের মধ্যে ভুলের কোনো সন্দেহ নাই। কন্যা সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে কত কিতাব দেখি, অভাব আছে? কত কিতাব, অভাব নাই। সমস্ত কিতাবের মধ্যেই লেখক যদি বিনয়ী হন, এটা লেখা থাকে প্রথমে ভূমিকার মধ্যে, বলে কিতাবটাকে পরিপূর্ণ শুদ্ধ করে লেখার জন্য যথেষ্ট চেষ্টা করা হয়েছে, তারপরেও ভুল হওয়া সম্ভব। যদি ভুল ধরা পড়ে অবগত করবেন, ইনশাআল্লাহ পরবর্তী সংস্কারে সংশোধন করা হবে। এটাই তো লেখা থাকে। আল্লাহ তাআলা কোরআনের প্রথম বলতেছেন যালিকাল কিতাব, বলে কিতাবটা এমন লা রাইবা ফীহ, বলে এই কিতাবের মধ্যে কোনো ভুলের সন্দেহ নাই। বলে কিতাবটা কেন? বলে হুদাল লিল মুত্তাকিন, বলে কিতাবটা হেদায়েত। বলে কার জন্য? বলে যারাই এই কোরআনের বিধিবিধানকে ভয় করবে, আল্লাহর পক্ষ থেকে দেওয়া বিধিবিধানকে মেনে চলবে, তাদের জন্যই হচ্ছে কোরআনটা হেদায়েত। বলে কোরআন আল্লাহ তাআলা মানুষের উপর রাখলেন। এই কোরআন মানুষের কাছে দেওয়ার আগে আল্লাহ তাআলা কোরআন রেখেছিলেন আসমানের কাছে, কোরআন রেখেছিলেন জমিনের কাছে, কোরআন রেখেছিলেন পাহাড়ের কাছে, কেউ গ্রহণ করে নাই। আল্লাহ তাআলা বলেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون। আল্লাহ বলেন যদি আমি কোরআনটাকে পাহাড়ের মধ্যে রাখতাম, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল, যদি এই কোরআনটাকে আমি পাহাড়ের মধ্যে রাখতাম, লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, আপনি দেখতে পাইতেন আল্লাহর ভয়ে পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। এজন্যই তো আল্লাহ তাআলা বলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ফাআবাই ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما
জাহুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত, নিশ্চয় আমি কোরআনটা রেখেছিলাম আসমান সমূহের মধ্যে, ওয়াল আরদ, আসমানের মধ্যে যখন কোরআন রাখলাম, কোরআন আমার কাছে অপারগতা প্রকাশ করেছে আর বলেছে মালিক, কোরআনের হুকুম আহকাম এত ভারী, এত ওজনে কোরআন বহন করার মতো ক্ষমতা আমাদের নাই। আল্লাহ বলেন, আসমান যখন অসম্মতি জানাইলো, আমি কোরআন রাখলাম জমিনের মধ্যে, জমিন আমার কাছে অসম্মতি জানাইলো। আল্লাহ বলেন, জমিন যখন অসম্মতি জানাইলো, আমি কোরআন রাখলাম পাহাড়ের মধ্যে, কারণ পাহাড় এমন শক্তিশালী যে পাহাড়গুলা জমিনকে টিকিয়ে রেখেছে, ঠিক না? আল্লাহ বলেন, কোরআন রাখলাম পাহাড়ে, বলে পাহাড়ের কাছে রাখার পর পাহাড় বলে মালিক, আপনার কোরআনকে বহন করার মতো ক্ষমতা আমাদের নাই, আপনার কোরআন এত ভারী, কোরআনের হুকুম আহকাম গুলা মানার মতো শক্তি আমাদের নাই। আল্লাহ বলেন, আসমান যখন অসম্মতি জানাইলো, জমিনের মধ্যে রাখলাম, জমিন যখন অসম্মতি জানাইলো, পাহাড়ের মধ্যে রাখলাম, পাহাড় যখন অসম্মতি জানাইলো, আমি আল্লাহ তাআলা পৃথিবীর মানুষের উপর রাখলাম, মানুষের উপর রাখার পর ওয়াহামালাল ইনসান, বলে মানুষ কোনো আপত্তি জানাই নাই, বলে খুশির সাথে আনন্দের সাথে আমার কোরআনকে গ্রহণ করে নিয়েছে। এজন্য মুফাসসিরিনে কেরাম বলেন, বলে আপনার আমার পয়গম্বরের যে সিনাটা ছিল, সিনা, বলে এই সিনা এমন শক্তিশালী, কেমন শক্তিশালী, বলে আসমানের চাইতে শক্তিশালী। বলে কেমন শক্তিশালী, বলে জমিনের চাইতেও শক্তিশালী। বলে কেমন শক্তিশালী, বলে পাহাড়ের চাইতেও শক্তিশালী। বলে কেন? বলে যেই জিনিস আসমানে গ্রহণ করতে অসম্মতি জানাইল, যেই জিনিস জমিনে গ্রহণ করতে অসম্মতি জানাইল, যেই জিনিস পাহাড়েও গ্রহণ করতে অসম্মতি জানাইল, অপারগতা প্রকাশ করলো, কিন্তু পয়গম্বরের সিনায় কোরআনটাকে জায়গা দিয়েছেন, কোনো অসম্মতি জানান না। কোরআন আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু কানা যালুমা জাহুলা। আল্লাহ তাআলা একটা মহব্বতের গালি দিচ্ছে। গালির মধ্যে কত প্রকার আছে না? এক প্রকার আছে রাগের গালি, আরেক প্রকার আছে মহব্বতের গালি। যেমন দেখেন, কোন সন্তান এমন কাজ করছে যেই কাজের উপরে মা বাবা অনেক খুশি হয়ে গেছে, খুশি হওয়ার পরে বলে না যে ইমুকের বাপ লুঙ্গি কে আনছে, বলে আমার ইমুকে আনছে, বলে আমার পাগল ছেলেটা, বলে সে আমার কোন সময় কি লাগে প্রয়োজন হওয়ার আগে আগে সে প্রস্তুত করে দেয়। এই যে বললো আমার পাগল ছেলেটা, পাগল কিন্তু একটা গালির শব্দ না, কিন্তু এটা মুহাব্বতের ক্ষেত্রে এটা গালি হয় না। আল্লাহ বলেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা, বলে মানুষ হচ্ছে জুলুমকারী এবং মূর্খ। বলে কিভাবে জুলুমকারী? বলে নিজের চিন্তা করে নাই, বলে মানতে পারবে কি পারবে না, কোনো চিন্তা করে না, চিন্তা না করে আমি রাখলাম, প্রস্তাব করলাম, গ্রহণ করে নিয়েছে। সুবহানাল্লাহ। বলে এই কোরআন, যেই কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই কোরআনটাই আমাদের সম্মানের কারণ বানিয়েছে। এজন্য কোরআনকে শিক্ষা করা চাই। আজকে যে মাদ্রাসার মাহফিল, এটা কিসের মাদ্রাসা? জুড়ে বলেন, কিসের মাদ্রাসা? কথা বলেন। কোরআনের মাদ্রাসা। কিসের মাদ্রাসা? নবীর বাগান কোরআনের মাদ্রাসা। এটার মধ্যে কি শিক্ষা দেওয়া হয়? জুড়ে বলেন, কি শিক্ষা দেওয়া হয়? কোরআন শিক্ষা দেওয়া হয়। এজন্যই কোরআন আপনি আর আমি শিক্ষা করা আপনার আমার জন্য ফরজ। কোরআন সমস্ত কোরআন নয়, একাংশ আপনার প্রয়োজনীয় জরুরতগুলো শিক্ষা করা আপনার আমার উপরে ফরজ। কোরআন যদি শিক্ষা না করি, একেবারে কোরআন না পারি, আপনি আর আমি ফরজ তরক করার মতো গুনাহগার হব। এজন্য কোরআন শিক্ষা করতে হবে। আপনার আমার সন্তান যারা আছে,
তাদেরকে কোরআনের মাদ্রাসায় দিতে হবে যেন কোরআনগুলো শিক্ষা করে। আজকে আমরা দুনিয়াবী সমস্ত সুখ বাচ্চার দেখি, সন্তানের দেখি, সন্তানটার ভবিষ্যৎ কিভাবে উজ্জ্বল হবে, বলে তাকে যদি একটা বহিরা বিশ্বের মধ্যে পাঠাইতে পারি, বলে তার জীবনটা শান্তিময় হবে, উজ্জ্বল হয়ে যাবে, এই চিন্তা আমরা করি। বলে আপনার আমার সন্তান এই দুনিয়ার মধ্যে ক্ষণস্থায়ী একটা জিন্দেগির মধ্যে শান্তি সুখের চিন্তা করলাম, আপনার আমার যে চিরস্থায়ী পরকাল রয়েছে ওই সুখ শান্তির তো চিন্তা করলাম না। বলে ওই সুখ শান্তির চিন্তা করলাম না। আজকে সন্তানের জন্য আপনি মাথার ঘাম পায়ে পালাচ্ছেন, মাথার ঘাম পায়ে পালায় সন্তানকে লালন পালন করতেছেন। সন্তানের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য, সন্তানের জীবনটা সুখীময় হওয়ার জন্য আপনি বহিরা বিশ্বে দেওয়ার জন্য আপনার সর্বোচ্চ চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু সন্তান কিভাবে দিনের পথে চলবে আপনার 1% চেষ্টা নেই। বলে ওই সন্তানই পরকালে আপনার আমার জন্য জাহান্নামের কারণ হয়ে যাবে। কন্যা সুবহান নাউজুবিল্লাহ, কোন নাউজুবিল্লাহ, আরো জোরে কোন। দেখেন কিয়ামতের মাঠের মধ্যে বলবে وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। বলে কিয়ামতের মাঠের মধ্যে যখন কাফেরদেরকে আল্লাহ তাআলা পরকাল হিসাব শেষ, পরকালের হিসাব শেষ, বলে কিয়ামতের মাঠের মধ্যে যখন আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে জাহান্নামে পাঠিয়ে দিবেন, আল্লাহ তাআলা বলবেন যাও, তোমাদের কৃতকর্মের কারণে তোমাদের বাসস্থান হচ্ছে জাহান্নাম। তখন ওই সন্তানরা আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় বলবে রব, বলে পৃথিবীর মধ্যে তাইকে আমরা জান্নাতের কাজ করতে পারি নাই, জাহান্নামের কাজ করেছি। বলে এটার মধ্যে তো আমাদের হাত যতটুকু ছিল তার চাইতে বেশি আরো 2 শ্রেণীর ছিল। কয় শ্রেণী? 2 শ্রেণী ছিল। 1 নাম্বার হচ্ছে মিনাল জিন্নি ওয়াল ইনস, 1 শ্রেণী হচ্ছে মানুষ, 2 শ্রেণী হচ্ছে জিন জাতি। বলে মানুষদের মধ্য থেকে কারা? বলে রব্বানা আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। বলে দুনিয়ার মধ্যে আমরা তো আমাদের মধ্যে যারা বড় ছিল, নেতা পর্যায়ে লিডার ছিল, বলে আমরা তাদের কথা অনুযায়ী চলছি। বলে তাদের কথা অনুযায়ী চলছি, আমার বাবা যেভাবে চালাইছেন সেইভাবে চলছি, আমার মা আমার বড় ভাই যেভাবে চালাইছেন সেইভাবেই আমি চলছি। এজন্য দুনিয়াতে থাকা অবস্থায় কোনটা জান্নাতের পথ কোনটা জাহান্নামের পথ আমরা পার্থক্য করতে পারিনি। বলে এখন কি করা? বলে তাদেরকে আমার সামনে নিয়ে আসো। রব্বানা আতিহিম দিআফাইন মিনাল আযাব। বলে আপনি তাদেরকে আমার সামনে নিয়ে আসার পর আমাকে যে শাস্তি দিবেন তাদেরকে তার চাইতে ডাবল শাস্তি দিন। দুনিয়ার মধ্যে সন্তানের জন্য এত কিছু করলেন, আপনার সমস্ত সুখ শান্তিগুলা বিসর্জন দিলেন সন্তানের সুখের জন্য, কিন্তু এই সন্তানগুলাই আপনার আমার জাহান্নামের কারণ হয়ে যাবে। কত বড় দুর্ভাগ্যের বিষয়। এজন্য সন্তানকে সম্পদে পরিণত করা চাই। কিসে পরিণত? জুড়ে বলেন কিসে পরিণত? সম্পদে পরিণত করা চাই। সন্তান শুধু সন্তান নয়, সন্তান আপনার আমার জন্য একটা সম্পদ। বলে কেমন সম্পদ? বলে নবীজি বলেন, বলে পৃথিবী থেকে যখন মানুষ চলে যায়, পৃথিবী থেকে যখন মানুষ চলে যায় তখন তার সওয়াব জারি হওয়া, কবরের মধ্যে সওয়াব যাওয়ার মতো সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায়। 3টা রাস্তা খোলা থাকে। কয়টা রাস্তা? 3টা রাস্তা খোলা থাকে। 1 নাম্বার হচ্ছে আপনি যদি নেককার সন্তান দুনিয়ার মধ্যে রেখে যান, ওই নেককার সন্তান যে কাজ করবে আপনার জন্য দোয়া করবে, এটা আপনার কবরের মধ্যে সবসময় পৌঁছতে থাকবে। 2 নাম্বার হচ্ছে আপনি যদি সদকায়ে জারিয়া,
যে সদকাটা আপনি করে গেলেন বাকি রইল, যতদিন বাকি থাকে ততদিন পর্যন্ত আপনার কবরের মধ্যে সওয়াব যায়। 3 নাম্বার হচ্ছে আপনি ইলম শিক্ষা করলেন, শিক্ষা করাবার ছাত্র ছাত্রী আপনি বানাই গেলেন, তারাও ছাত্র ছাত্রী বানাইবে, তারা আরো বানাইবে, বলে কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়া হিসেবে তাদের একটা সওয়াবের অংশ আপনার কবরের মধ্যে যাবে। এজন্য সন্তানকে শুধু সন্তান নয়, সন্তানকে শুধু খাওয়ার বস্তু নয়, সন্তানকে সম্পদে পরিণত করা দরকার। সন্তানকে যদি সম্পদে পরিণত করি কি করতে হবে? বলে সন্তানকে কোরআন শিক্ষা করে দেবে, সন্তানকে দ্বীন ইসলামের পথে পাঠাইতে হবে। কিন্তু আজ নিজের মধ্যেই তো কোরআন নেই, সন্তানের মধ্যে কি দেবে? বলে নিজেই তো মাসের মাস চলে যায়, সপ্তাহ সপ্তাহ চলে যায়, কোরআন পড়তে পারে এরপরে কোরআনের সাথে সম্পর্ক, কোরআন পড়তে পারে তারপরে কোরআনের সাথে সম্পর্ক নেই। কত দুঃখের বিষয়, আফসোসের বিষয়। কোরআন পড়া চাই, আপনার আমার জীবনের প্রতিটা দিন যেন কোরআনের সাথে একটা অংশ কেটে যায়, প্রতিটা দিনের একটা অংশ যেন কোরআনের সাথে কাটে। পারবো তো ইনশাআল্লাহ? জুড়ে বলেন পারবো তো ইনশাআল্লাহ? বলে হুজুর কোরআন তো পড়তে পারি না, কিভাবে কাটাইবে? কোরআন তো পড়তে পারি না। বলে আপনি কোরআন পড়তে পারেন, কোরআন পড়েন। বলে আপনি কোরআন যদি পড়তে না পারেন, কোরআন পড়ার জন্য চেষ্টা করেন। আপনি চেষ্টা করার জন্য যদি কোনো সুযোগ না থাকে, আমাদের দেশে আছে, অভাব নাই। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব হুজুরকে যদি বলেন হুজুর আমাকে আধা ঘন্টা কোরআন পড়ান, হুজুরে পড়াইবে, কোনো সমস্যা। কিন্তু আপনার আমার চেষ্টা নাই, আপনার আমার চেষ্টা নাই। কতদিন বলছি মুসল্লিদেরকে যদি কেউ কোনো শিক্ষা করা হয় আমার কাছে আইসেন, শিখাই দেবো ইনশাআল্লাহ, সর্বোচ্চ চেষ্টা করবো। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত একজনও আসে নাই, এখন পর্যন্ত একজনও আসে নাই। দেখেন আমাদের মধ্যে কত গাফিলতি। শিক্ষা করার জন্য চেষ্টা করতে হবে। আপনার আমার দিনের প্রতিটা অংশ যেন কোরআন, কোরআন ওয়ালাদের সাথে মুহাব্বত হওয়া চাই। এজন্য তো কথা হইল কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান। বলে আপনি কোরআন ওয়ালা হয়ে যান, কোরআন শিক্ষা দেনেওয়ালা হয়ে যান, কোরআনের আলেম হয়ে যান। আও মুতাআল্লিমান, কোরআনের আলেম হতে পারে না, কোরআন শিক্ষা করনেওয়ালা হয়ে যান। আও মুঈনান, কোরআন শিক্ষা করার সুযোগ নেই, আপনি কোরআন শিক্ষাকারীদেরকে সাহায্যকারী হয়ে যান। কোরআন শিক্ষাকারীর সাহায্যকারী আপনি হতে পারেন নাই, সম্পদ নাই, আল্লাহ তাআলা সম্পদ দেন নাই। বলে কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান, আপনি কোরআন ওয়ালাদেরকে মুহাব্বতকারী হয়ে যান। ওয়ালা তাকুন খামিসান, বলে অপশন 4টা, এই 4টার বাহিরের মধ্যে যেও না। যদি আপনি 4টার বাহিরে যান তখনই আপনি ক্ষতিগ্রস্ত, আপনি ধ্বংস হয়ে যাবেন। কোরআনকে মুহাব্বত করতে পারি না, আপনি আর আমি কোরআনকে মুহাব্বত করা একান্ত জরুরি। বলে হুজুর মুহাব্বত কিভাবে করতে পারি? বলে পড়তে পারেন না, কোরআনটাকে আপনার ঘরের মধ্যে সুন্দর করে রাখেন। কোরআন ভাই, কোরআন ঘরের ভিতরে রাখারও একটা বরকত আছে, আমরা বুঝি না এটা। বলে কোরআন পড়তে পারি না, ঘরের ভিতরে রাখবে কেন? বলে কোরআন পড়তে পারেন না, কোরআন ঘরের ভিতরে রাখেন, রাখারও একটা বরকত আছে। বলে আপনি পড়তে পারেন না, বলে আপনি প্রতিদিন ফজরের নামাজ পড়েন, নামাজ পড়ার পর কোরআনটাকে খুলেন, আপনি পরিষ্কার করেন, আপনি চুমুকান, বুকে লাগান। প্রতিদিন এশার পরে আপনি ঘরের ভিতরে যান, কোরআনটাকে খুলেন, কোরআনটাকে পড়েন। পড়তে পারেন না, চুমুকান, মুহাব্বত করেন। বলে এই মুহাব্বতকারী যদি আপনি হতে পারেন, এই মুহাব্বতের কারণেও আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাত দিতে পারেন। এমন ঘটনা আছে, অনেক ঘটনা আছে, বলার সময় নেই, সময় সংক্ষেপ। যে কথাগুলো বললাম, ভুলগুলা যেন আল্লাহ তাআলা আমাদের জেহেন থেকে দূর করে দেন, শুদ্ধগুলোর উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন।